আসসালামু আলাইকুম, এলিজা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। একেবারে খুবই সস্তা রেসিপি, মাত্র 2-3টে উপকরণ লাগবে। এই উপকরণগুলো কিন্তু প্রত্যেকেরই হাতের কাছে থাকে। তো চলুন তাহলে ঝটপট করে তৈরি করে আপনাদেরকে দেখাই। একটা বাটি নিয়েছি, বাটিতে 3টা ডিম নিয়েছি। ডিমটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি 3টা ডিম দিয়ে করে দেখাবো আপনাদেরকে। এখানে চিনি নিয়েছি, ওজনে 30 গ্রাম দিয়ে দেব। স্বাদ মতো লবণ, মিষ্টি জিনিসে নুন দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়। আর দিয়ে দিব এলাচ গুঁড়ো। এখানে একটা বড় পাত্র নিয়েছি, পাত্রতে ঢেলে নেব। এরকম কাঁটা চামচ তো প্রত্যেকেরই ঘরে আছে। আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। কতক্ষণ ফেটাবো? যতক্ষণ না চিনিটা গলে যাবে। চিনিটা গলে গেছে। এই বাটির এতটাই আমার ডিম হয়েছিল, 3টা ডিমে। এখন ওই পরিমাণে দুধ দিয়ে দিছি এতে। এটা আপনারা গরুর দুধ দিয়েও করতে পারেন, প্যাকেট দুধ দিয়েও করা যায়। আবারও ভালো করে ডিম আর দুধকে ফেটাতে হবে। যত ফেটাবেন তত ভালো হবে। এই পাত্রটাতে আমি পুডিংটা বসাবো। তেল মাখিয়ে নিয়েছি। চুলা ধরিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিট বেক করে নেব। চুলা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা এই কাজটা স্ট্যান্ড দিয়েও করতে পারেন। আমি একটা সুতি কাপড় বসিয়ে দিচ্ছি। তারপরে বাটিটা বসিয়ে দেব আর হালকা আঁচে 20 মিনিট জাল করে নেব। এই যে 20 মিনিট পর ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। এখন আপনারাকে দেখাচ্ছি। একটা প্লেট নিয়েছি, প্লেটে ঢেলে নেব। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। কেটে দেখাচ্ছি। কতটা নরম হয়েছে দেখলেন? ছুরি বসার সঙ্গে সঙ্গে একবারে নেমে যাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন কতটা জালিদার হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।